অভিজ্ঞতা একটু স্লো। সুন্নিরা এরকম হলে হবে না, ফাড়াইতে হবে। ওয়াজের চাইতে আওয়াজ হবে নারাইর আওয়াজ, ঠিক কিনা বলেন? ফাড়াই ফেলতে হবে। আমরা নারে রিসালাত কইলো গাছ হলে, আরে তুমি রিসালাত যদি না হইতো তোমার আব্বা হইতো না, তোমার আব্বা যদি না হতো তুমি আজকে আসতা না, ঠিক কিনা বলো? রিসালাত বললে তোমার গায়ে জ্বলে। রিসালাতের আওয়াজ দিব না, স্লোগান দিব না তো দিব কি? তুমি যে নারায়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর শিখছো কার থেকে? মুরব্বীরা বলছে কার উসিলা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। কথা বলেন না কেন? তাওহীদকে চিনছো কিভাবে? বুঝতে হবে। ওই যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম কি, দেহ এবং আত্মা। আপনি এখানে চর্চা করেন। এই প্রত্যেককে বলে যাই আজকে, আমি চাইলেও কিন্তু এই 100 মাইল ফাড়ি দিয়ে প্রতিদিন আসা সম্ভব না। আপনাদেরকে বলছি, আপনাদের হৃদয় রাজ্যটাকে একটা গবেষণা ইনস্টিটিউটে রূপান্তরিত করেন, তাহলে দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন আসছে। আমার দিকে তাকান, দেখেন মর্যাদাটা কেমন। একটার পরে একটা আপনারা কি কোট করতেছেন এগুলো? জান্নাতের তত্ত্ব পাইছেন, 24 ঘন্টার তত্ত্ব পাইছেন, দুইটা দিক কেন সেটা তত্ত্ব পাইছেন। আরেকটা মজার দিক, সবচেয়ে বড় মজার যেটা, সেটা হলো there is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার না? রব্বুল আলামিন এবং রহমাতাল লিল। আরে আরো মজার খবর শুনেন, আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আপনারা অনেকে নাম শুনেছেন, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার কিতাব এখনো যেই কোনো আলেম পড়তে পারবে না, এরকম কিতাব, ওনার একাধিক কিতাব আমি অদম গুনাহগারের দেখার সৌভাগ্য হয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার সৌভাগ্য হয়েছে। তিনি কি বলেছে জানেন আপনারা আমার নবীকে? তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডে যত নবী রাসূল এসেছে, ও মোস্ট সাকসেসফুল দ্বারা এখানে বুঝিয়েছেন তিনি আমার নবী সবচেয়ে বেশি সফল। আর জোরে কথা বোঝেন নাই? রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত, ঠিক না বলেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন কি, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি আপনার আমার নবীকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে সুবহানাল্লাহ তো জান্নাতের ফল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। খেয়াল করবেন, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আমার হাবা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। না আজকে আর গজলে গাইবো না, ওয়াজে করে থাক, আপনাদের গজল গাইতে হবে না।
বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলি? কালিমা তয়্যিবা দুইটা দিক আছে এখানে, খেয়াল করবেন। কালিমা তয়্যিবা একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। কথা বুঝে নেবেন। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওনার রচিত কিতাব তাব্বে জিসমানি তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, যিনি নবীদের কাছে থাকে এক প্রকার নূর, যেটার নাম হলো নূরে নবুয়ত, আর রাসূলদের কাছে থাকে দুই প্রকার নূর, দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। আমার নবীর রিসালাত প্রাপ্ত কিনা? আরে আমার নবীর রিসালাত কিনা বলেন না? আমার নবীর রিসালাত। তিনি আরো বলেছেন, বন্ধু, যারা নবীকে নূর মানে না, তারা নবীজির নূর সম্পর্কে কিছুই জানে না, নূরের মিনিং তারা বোঝে না। নূর হলো আরবি শব্দ, ইংলিশে যদি ট্রান্সলেট করি সেটা ইংলিশ হবে লাইট, বাংলাতে যদি আমি বলি সেটাকে বলা হয় আলো। আপনারা বলেন আমার নবী আলো না অন্ধকার? আলো। আমি সেই জায়গাটা নিয়ে ছোট্ট একটা টপিক আমি তৈরি করব পরে, তবে আমি আগে আপনাদেরকে মূল থেকে নবীকে বুঝাই, নবীর মর্যাদা, নবীর শান, নবীর আজমত। কালিমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক বন্ধু, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, আজকে গিয়ে কোরআন শরীফ খুলবেন, যারা পড়তে পারেন, না পারলে আপনাদের এলাকার যত ইমাম সাহেবেরা আছে, যে যাকে ভালোবাসেন তার কাছে যাবেন। বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা থেকে ইল্লাল্লাহ পর্যন্ত এর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? 24। একদিনে কয় ঘন্টা? তাহলে নবীর প্রেমের গভীরতা কোথায় খেয়াল করছেননি? কথা বলে না কেন? আজকে ওয়াজ শিখে নেন। গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে বলে তুমি ঈদ মিলাদুন নবী করিও না, নবীর সাথে প্রেম করিও না, নবীকে ভালোবাসিও না, বেদাত, আপনি বলবেন তোমার মতো মৌলবীর কথা শোনা আমি নবীর প্রেমিকের জন্য বড় বেদাত। নবীজির জামানায়, সাহাবাই কেরামের জামানায়, সাহাবাই কেরাম এক একজন এক এক ভাবে নবীর প্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কেউ কাউকে কখনোই বেদাতি বলে ফতুয়া দেয় নাই। দিছেনি, শুনছেননি আপনারা? আমার কথা কি আপনারা বোঝেন? যদি বলে বেদাত, আপনারা বলবেন তোমাদের মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত। তুমি তোমার বেদাতের প্যাকেট নিয়ে থাকো, আর আমি আমার সিনায় নবীর প্রেম নিয়ে থাকি। নবীর প্রেমের গভীরতাটা একটু খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে 12টা হরফ। 12 মিলে হলো 24। আর দিনটাকে মিলাইছে আল্লাহ 24 ঘন্টা দিয়ে। ওই 24 ঘন্টার মধ্যে যারা আল্লাহ নবীর প্রেমে বিভোর হয়ে জীবন যাপন করো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইংলিশে যেটাকে বলা হয় প্যারাডাইস অথবা গার্ডেন, বাংলাতে আমরা বলি বাগান। কথা বলেন না কেন? আরো জোরে। নবীর প্রেমিক যারা, তোমাদেরকে আমি আজকে ইনশিওর করে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আমার নবীর সাথে প্রেম করতে পারো না, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। এখান থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ও বন্ধু, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তোমার সিনায় যদি সর্বোচ্চ পর্যায়ের প্রেম আমার সরকারে মদিনার প্রতি না থাকে, তুমি কখনোই সফল হতে পারবা না। এই যে নবী আল্লাহ এবং নবীর প্রেমিকের জন্য বানাইছে আল্লাহ জান্নাত কয়টা? কয়টা জান্নাত? এই জন্য আমি ভুল হতে পারে, এই জন্য আমি আগে ইশারা দিয়েছি কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাত কেন হলো? 7টা কেন হলো না? 9টা কেন হলো না? 10টা কেন হলো না? বন্ধু, গভীর তলদেশে পৌঁছাইতে শুরু করলাম, তখন খুঁজে দেখলাম এটার মধ্যে আল্লাহর হাবিবের সাথে গভীর প্রেমের বন্ধন। বলু হুজুর, এই রহস্যটা কি? আপনি দেখবেন আল্লাহর নাম যদি সিম্পলে লেখেন আলিফ লাম লাম হা, কয়টা হরফ? কথা বলে না কেন? আরে আঙ্গুল তুলে দেখান না একটু। ফেরেশতা চারপাশে বেষ্টনে দিয়ে রেখেছে, এগুলো রেকর্ড হচ্ছে। কয়টা?
আলিফ লাম লাম হা, চারটা হরফ। এই চারটার উপরে নিচে কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে লাগে মিম হা মিম দাল, কয়টা হরফ? এই চারটা হরফের উপরে নিচেও কোনো নক্তা নেই। আল্লাহর নামে আছে চারটা, নবীর নামে আছে চারটা। এই চারের সাথে মিলে বন্ধু, চারে চারে মিলে যোগ করলে কত হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনার চালাক উম্মত যারা, যার সিনায় আমি আল্লাহ প্রেম ঢুকিয়ে দিয়েছি, তারা সেগুলো খুঁজে খুঁজে বের করবে আর গভীর প্রেমের বন্ধন তারা তৈরি করবে। বন্ধু, জান্নাত বানিয়েছি আমি আর মালিকানা দিয়ে দিয়েছি আপনাকে, জান্নাতটা উদ্বোধন করব আমি আপনাকে দিয়ে। তার আগে কোন নবীর জন্য জান্নাত এলাও না। বুখারীতে এসেছে হাদিস খানা। ও হামিদপুরের আমার যুবক বন্ধুরা, আমার মা, আমার ভাই, আমার বাবারা, তোমরা শোনো, আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম মোবারক বানিয়ে দিবে, বিশাল একটা দল নবীজির সঙ্গে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব গরিব মানুষ, নবীর প্রেমিকেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এক্সাম্পল গুলো নিচ্ছেন তো? আরো জোরে বলেন। কালেমার মধ্যে দিক কয়টা? কথা বুঝে না? আরে ভাই, তোমরা বুঝে রাখো, তোমাদের বুঝে রাখা দরকার বেশি। কালেমার মধ্যে দিক কয়টা? একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। দিক কয়টা? বন্ধু, তুমি আসমানে তাকাও দুইটা দিক, জমিনে তাকাও দুইটা দিক, দেহে তাকাও দুইটা দিক। আমি আপনাদেরকে বলবো, কালিমার দুইটা দিকের দিকে আল্লাহ তাকাইয়া সব জায়গায় দুইটা রাখছে। আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? জিহ্বা একটা। আরে ভাই, এই যে দেখেন, আমি দেখাই, এটা বাটপা, এটা বাটপার নাম্বার 1। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারির টাকা হোক, বাটপারির টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, মশলাটা যদি ঠিকঠাক হয়, লবণটা ঠিকঠাক হয়, শুধু বর্ডার ক্রসিং করবে। কথা কয় না কেন? শুধু বর্ডার ক্রস করবে, এই পর্যন্ত আসবে খাইতে খাইতে। এই বাটপারের কাজ হলো ওইটা। আসলটা হইলো ছোট্টটা, যেটাকে বলা হয় আলা জিব্বা। কি জিব্বা? ওইটা যার নাই সে বাক প্রতিবন্ধী। আলা জিব্বা যার নাই সে কথা বলতে পারে না বোবা। তার মানে বোঝা যায় জিব্বাও কয়টা, কিডনি কয়টা, পা কয়টা, হাত কয়টা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে আপনি অবজারভেশন করবেন, সব জায়গায় গেলে বন্ধু দুইটা খুঁজে পাওয়া যায়। হুজুর কেন গো, তিনটা কেন হলো না? আল্লাহ বলে, হাবিব আমি একা ছিলাম গো, আমার ভালো লাগে না একা একা, তখন আমি প্রেমে পড়ে গেলাম। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, গোটা পৃথিবীর বুকে যতগুলো শব্দ মানুষ ইউজ করে রে, আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সুস্থ বলেন, অসুস্থ বলেন, যতগুলো মানুষ যত কথা বলে, এর মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারিত হয় মানুষের জবানে, সেই শব্দটা হলো প্রেম। কথা ঠিক না বে ঠিক? তার কারণ হলো আমার আল্লাহ বলে, আমি নিজেই তো প্রেম, আমি আমার প্রেমের প্রকাশ ঘটিয়েছি আমি আমার হাবিবের মাধ্যমে। আপনারা কি শুনবেন আর একটু মজার খবর? প্রেমটা কত গভীর। বুখারী শরীফের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই প্রেমটাকে যে ক্ষুণ্ণ করবে তার সাথে যুদ্ধ করতে বলেছে আমার নবী। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তখনও পর্যন্ত যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আর বলা লাগতো না, তোমাকে ধন্যবাদ যে বিকালে হলেও তোমার ঘুমটা ভাঙছে। এই ঘুমটা আরো আগে ভাঙা উচিত ছিল। এখানে বোঝা গেছে কমিটির লোক এক্সপেরিয়েন্স ম্যান। নো,
অভিজ্ঞতা একটু স্লো। সুন্নিরা এরকম হলে হবে না, ফাড়াইতে হবে। ওয়াজের চাইতে আওয়াজ হবে নারাইর আওয়াজ, ঠিক কিনা বলেন? ফাড়াই ফেলতে হবে। আমরা নারে রিসালাত কইলো গাছ হলে, আরে তুমি রিসালাত যদি না হইতো, তোমার আব্বা হইতো না, তোমার আব্বা যদি না হতো তুমি আজকে আসতা না, ঠিক কিনা বলো? রিসালাত বললে তোমার গায়ে জ্বলে। রিসালাতের আওয়াজ দিব না, স্লোগান দিব না তো দিব কি? তুমি যে নারায়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর শিখছো কার থেকে? মুরব্বীরা বলছে কার উসিলা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। কথা বলেন না কেন? তাওহীদকে চিনছো কিভাবে? বুঝতে হবে। ওই যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম কি, দেহ এবং আত্মা। আপনি এখানে চর্চা করেন। এই প্রত্যেককে বলে যায় আজকে, আমি চাইলেও কিন্তু এই 100 মাইল পাড়ি দিয়ে প্রতিদিন আসা সম্ভব না। আপনাদেরকে বলছি, আপনাদের হৃদয় রাজ্যটাকে একটা গবেষণা ইনস্টিটিউটে রূপান্তরিত করেন, তাহলে দেখবেন সব কিছু ইজি হয়ে যাবে। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন। আসছে? আমার দিকে তাকান, দেখেন মর্যাদাটা কেমন। একটার পরে একটা আপনারা কি কোট করতেছেন এগুলো? জান্নাতের তথ্য পাইছেন, 24 ঘন্টার তথ্য পাইছেন, 2টা দিক কেন সেটা তথ্য পাইছেন। আরেকটা মজার দিক, সবচেয়ে বড় মজার যেটা, সেটা হলো there is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার না? রব্বুল আলামিন এবং রহমাতাল লিল। আরে আরো মজার খবর শুনেন। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আপনারা অনেকে নাম শুনেছেন, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার কিতাব এখনো যেই কোনো আলেম পড়তে পারবে না, এরকম কিতাব। ওনার একাধিক কিতাব আমি অদম গুনাহগারের দেখার সৌভাগ্য হয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার সৌভাগ্য হয়েছে। তিনি কি বলেছে জানেন আপনারা আমার নবীকে? তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডে যত নবী রাসূল এসেছে, ও মোস্ট সাকসেসফুল দ্বারা এখানে বুঝিয়েছেন তিনি আমার নবী সবচেয়ে বেশি সফল। আর জোরে কথা বোঝেন নাই? রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত, ঠিক না বলেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন কি, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি আপনার আমার নবীকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে সুবহানাল্লাহ তো জান্নাতের ফল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। খেয়াল করবেন, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আমার হাওয়া। মনে রাখবেন, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট ভালো থাকবে, আর যত বেশি হার্ট ভালো থাকবে আপনি তত বেশি স্ট্রং বলবৎ পারসন, ঠিক কিনা বলেন? জিকির বন্ধ করা যাবে? আপনার ভাল লাগে না শুয়ে শুয়ে করেন, একটু ভাল লাগছে বসে বসে করেন, আর একটু ভাল লাগছে দাঁড়িয়ে করেন, তারপরে বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? আমার কথা কি আপনারা বুঝতেছিলেন?
তাহলে এই কালেমার মধ্য থেকে কতগুলো তথ্য পেয়ে গেলাম, কতগুলো প্রেমের সুগ্রাণ পেয়ে গেলাম। এগুলো কি আমরা এগুলোকে অনুভব করতে পেরে কি আমরা ধন্য না? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আপনি, আমি, আমরা সবাই সফল শুধু নবীজিরকে ভালোবাসার কারণে, কারণ আমরা সফল নবীর উম্মত। আরো জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। নবীজির মিলাদে বলে আমরা খুশি হতে পারবো না, তা আমরা খুশি না হইলে হইবটা কি? কথা কয় না? সারা জীবন কাঁদছে আমাদের জন্য, তো এই নবীর জন্য আমরা খুশি হব না? আপনারা কোন বন্ধুরে আমার, শেষ নবীর মা হাওয়া, আমার নবী যখন আসবে মা আমেনার ঘরে চলে আসলো, খুশি হইয়া না বেজার হইয়া? তাহলে আমরা খুশি হইলে দোষ কি? কথা বলেন ঠিক না? ঠিক। ও বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা, তিনি কেন গো মা আমেনার ঘরে জান্নাত ছেড়ে চলে আসলো? তারা যদি খুশি হয়ে আসতে পারে, আমরা খুশি হওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এবার শোনেন, ঈসা নবীর মা হযরতে মারিয়াম, তিনিও তো জান্নাত ছেড়ে আমার মা আমেনার ঘরে খুশি হয়ে আসছে না বেজার হয়ে আসছে? আরো জোরে বলেন। ও বন্ধু, ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, রবি বর্ণনা করেছেন যে নবীজি যখন আগমন করবে, আমি দেখতে পেলাম আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল, আমার কাছে মনে হয়েছিল যেন সবগুলো তারায় আমার উপর এসে পড়বে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা কি নবীর মুজিজা কিনা? আকাশ কোথায় জানেননি? 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? কথা কয় না কেন? আরো জোরে। তাইলে ওই এখান থেকে আকাশের এত উপর থেকে তারাগুলো জমিনের এত কাছাকাছি চলে আসলো একমাত্র নবীজির ভালোবাসায়, প্রেমে। আর আমরা বাড়ি থেকে এখানে আসতে পারবো না? পারবো কিনা? বন্ধুরে আমার, আমি একটু হৃদয় খুলে শোনেন, আমি একটু এক্সাম্পল দেই বন্ধু। মা আমেনা তিনি বলতেছেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবে, তখন না ছিল দিন না ছিল রাত। আমার নবীজির আগমন যখন হলো, বিলাদত যখন হলো, মা আমেনা বলতেছেন, আমি দেখলাম নবীজির আগমনের নূরের ঝলক এমন ভাবে ঝলমল ঝলমল করতেছিল, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সেই নূরের আলোতে আমি আলোকিত দেখেছি, এবং সিরিয়ার শাহী মহল আমি সেই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সন্তানগুলো আসে আগে মাথা দিয়ে, আমার নবীজির আগমন হয়েছে বন্ধু 2টা পা মোবারক দিয়ে। পৃথিবীর সন্তান এসে কান্দে ওয়া ওয়া বলে, আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে 2টা কদম মোবারক দিয়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদলেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওলা করে দাও। পৃথিবীর সন্তান যখন বন্ধু আসে, ওই ঘরের মধ্যে যে এসে স্পর্শ করে তার পর্যন্ত শরীর নাপাক হয়ে যায়, তাকে গোসল করে তার নিজের ঘরে যাইতে হয়। কিন্তু আপনার আমার প্রাণের নবী যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার নবীজির শরীর মোবারকের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না। আমার নবীজির মুজিজা, আগমনের মুজিজা বন্ধু। নবীজি যখন পৃথিবীতে এসেছে, নবীজির নাভি মোবারক কাটা ছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু সেজদায় পড়ে গেলেন। নবীজি সেজদায় পড়ে গেছেন। সবচেয়ে বড় মজার একটা খবর হলো, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার পরে সুফিয়া বলতেছেন, আমরা দেখতে চেয়েছিলাম আমেনার উদর থেকে পৃথিবীতে ছেলে আসলো না মেয়ে আসলো, এবার যখন দেখতে কাছাকাছি চলে গেলাম, এবার দেখলাম হঠাৎ করে একটা নূরের চাদর এসে নবীজির নিচের অংশটা পুরোটা ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পাই না। আমরা সেই নবীর উম্মত। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। বন্ধু, পারস্যের নির্মাণ শিখা এক
1000 বছর পর্যন্ত একটা মুহূর্তের জন্য নেবেনি। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে ও বন্ধু, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে, আরো জোরে। এই নবীজির আগমনের মুজিজা নিয়ে আমি একটা গজল লিখেছি, একটু শোনাবো। ওয়া শোনার পক্ষে নাই, শুনবেন? পারলে আমার সাথে সুর দিতে হবে, চুপচাপ বসে। আপনারা অনেক মানুষ এখানে, সুর দিতে হবে কিন্তু চুপচাপ বসে থাকতে চলবে না। চলবে? কথা বলেন, আরো জোরে বলেন। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, মা আমিনা সেই নূরেরই ঝলক দেখেছে, মা আমিনা সেই নূরেরই ঝলক দেখেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে, সবাই আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে, বলেন, আমার মন চাই যে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, বলেন, দেখার লাগি, দেখা দাও না রে। আমার মন চাই যে তোমায় দেখিতে। একেবারে সহজ গান না, মজা লাগবে তো, হৃদয়ে প্রশান্তি আসবে। আমার মন চাই যে তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা বলেন। অনেক লম্বা, একটু শোনাইলাম, ভালো লাগছে? আরো যারা বলেন। আপনি আমি ফিটটাও তো মিয়া গম্বুজ ভাঙতে পারি না, ঠিক না? বা ঠিক? বিল্ডিং যখন পুরনো হয়, ইঞ্জিনিয়ার সাহেব যেই সময়সীমা বেঁধে দেয়, আজকে আসার সময় দেখছি ইচ্ছা মতো বড় বড় হাতুড়ি দিয়ে পিটাইতেছে, কিন্তু বিল্ডিং তো ভাঙে না, কারণ এটা রড ঢুকানো হয়েছে। কথা বোঝেন? নবীজি আগমনের সাথে সাথেই সেই পারস্যের কিসরার রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে পড়েছে। এটা আমার নবীর আগমনের মুজিজা, যেটা অন্য কোন নবীর বেলায় দেখা যায় নাই। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় খুশনসিব, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত, কিসমত, ঠিক কিনা বলেন? আমি শুনেছি, আমি আসার আগে স্টেজে যখন আমি আপনাদের রুমে বসা ছিলাম, তখন দেখেছি অনেকেই আপনার রাসূলের শানে একটা গজল গাইছে। আমি গাইবো? আলা হযরতের লেখা, আলা হযরতের লেখা গাইবো? পারলে আমার সাথে গাইবেন। এটা আপনাদের সবার পরিচিত, এটা আমার লেখা না, আলা হযরতের লেখা। শুনবেন, শুনবেন? পারলে আমার সাথে সুর দিবেন তো? সুবসে আওলা ওয়ালা হামারা নবী, সুবসে আওলা ওয়ালা হামারা নবী, বলেন সুবসে আওলা ওয়ালা सबसे वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला मारा नबी, दोनों आलम का दुल्हा, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला
सबसे औला सबसे बाला মারহাবা। গাইলে কি ভালো লাগে না এগুলো? অনেক মজা লাগে, অনেক মজা। যে মজার শেষ, সেই নবীজি এসছে, আমরা খুশি হয়েছি, আমরা কেউ বেজার নয়। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি।